फ्रेंड्स आजकेर भिडियोटा देखार परे तोमादेर मोटिवेशन होबे, तोमरा अनेकटा मोटिवेशन होबे आमि आशा करी। आजकेर भिडियोटा होच्छे बीडीआईडी टाच चैनल के निये, ठीक आछे। यूट्यूबे अनेक भिडियो देखछि किना जे बीडीआईडी टाचेर जे अनार सैकत भाइया आज थेके माने 14-15 दिन हये गेल तिनि कोनो यूट्यूबे भिडियो आपलोड करछेन ना। এই ভিডিও আপলোড না করার কারণে সৈকত ভাইয়ার কতটা ক্ষতি হচ্ছে সেটা সৈকত ভাইয়া হয়তো নিজেও জানে। এবং আমি একটা যে ছোট ইউটিউবার, আমি ইউটিউবে সবথেকে ইউটিউবে আসার ইউটিউব প্ল্যাটফর্মে এসে সর্বপ্রথম আমি ইন্সপায়ার হই বিডিআইডি টাচের চ্যানেল দেখে অথবা সৈকত ভাইয়ার কিছু মূল্যবান ভিডিও দেখে। সৈকত ভাইয়ার ভিডিওর মধ্যে এতটা কনফিডেন্স আছে, এতটা হাই লেভেলের কনফিডেন্স মানে বলে বোঝানো যায় না। মানে সৈকত ভাইয়ার ভিডিও দেখার পরে কেউ ইউটিউবের প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যেতেই চায় না। আমি প্রত্যেকটা ভিডিও দেখি বিডিআইডি টাচ চ্যানেলের অথবা সৈকত ভাইয়ার, কিন্তু আজ 14-15 দিন ধরে আমার ব্রাউজ ফিচারে কোনো বিডিআইডি টাচের কোনো ভিডিও আসছে না। তাই আমি ভাবলাম সৈকত ভাইয়া কোনো ভিডিও আপলোড করছে না কেন, নাকি আমার কোনো প্রবলেম হলো যার কারণে আমার ব্রাউজ ফিচারে সৈকত ভাইয়ার কোনো ভিডিও আসে না। প্রত্যেকটা চ্যানেলের ভিডিও আসে কিন্তু সৈকত ভাইয়ার কেন ভিডিও আসে না। তাই আমি সৈকত ভাইয়ার চ্যানেলের ভিতরে ভিজিট করি এবং সেখানে গিয়ে দেখি লাস্ট ভিডিও 14 দিন আগে। তারপরে ভাবি এই কারণে হয়তো সৈকত ভাইয়ার ভিডিও আসছে না এবং সৈকত ভাইয়ার নতুন ভিডিও তো আপলোড করেনি বলে আসছে না, এবং পুরনো যে ভিডিওগুলো সেগুলো আমার কাছে প্রত্যেক দিন রেকমেন্ডিং করে কিন্তু আর এখন রিকমেন্ডিং করছে না, রিকমেন্ডিং বন্ধ হয়ে গেছে। তার কারণটা কি তোমরা কি জানো? তার কারণটা হচ্ছে বিডিআইডি টাচের যে অনার সৈকত ভাইয়া উনি কিন্তু প্রত্যেক দিন ভিডিও দেয়। যারা ওনার ভিডিও দেখে তারা হয়তো জানে যে ওনার ভিডিও প্রত্যেক দিন ভিডিও আসে, কিন্তু আজ থেকে 14-15 দিন ওনার ভিডিও আসছে না। যার কারণে ইউটিউবে টেক চ্যানেল এমন একটা ক্যাটাগরি চ্যানেল যেখানে যদি তোমার কোনো রেগুলারিটি মেনটেন করতে থাকো, সেই রেগুলারিটি অনুযায়ী যদি তুমি ভিডিও না দিতে থাকো তাহলে আস্তে আস্তে কিন্তু চ্যানেলটা ডাউন হয়ে যায়। তাই সৈকত ভাইয়ার চ্যানেলটা এখন কিন্তু ডাউনের দিকে চলছে। আর সৈকত ভাইয়ার রেগুলারিটি মেনটেন হচ্ছে প্রত্যেক দিন একটা ভিডিও আপলোড করা। যে যেমনভাবে ভিডিও আপলোড করে সেটাই হচ্ছে তার রেগুলারিটি মেনটেন। আমি যেমন প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করি, এটাই হচ্ছে আমার রেগুলারিটি মেনটেন। আমি যদি 3 থেকে 4 দিন ভিডিও আপলোড না করি তাহলে আমার চ্যানেলটা ডাউনে চলে যাবে। আর সৈকত ভাইয়া উনিও প্রত্যেক দিন ভিডিও একটা করে আপলোড দিতেন, কিন্তু আজ থেকে 14 দিন কোনো ভিডিও আপলোড দেয়নি, যার কারণে সৈকত ভাইয়ার চ্যানেল আস্তে আস্তে ডাউনের দিকে চলে গেছে। তাই আমি যে একটা এই ভিডিওটা বানানোর আমার একটাই উদ্দেশ্য যে যারা ভিডিও যেভাবে আপলোড করে, যাদের যেমন রেগুলারিটি মেনটেন, চাই সপ্তাহে 2টো মানে সেটাই হচ্ছে তার রেগুলারিটি মেনটেন, এবং সে যদি সপ্তাহে প্রত্যেক দিন ভিডিও আপলোড করে সেটাই হচ্ছে তার রেগুলারিটি মেনটেন। যে যেমনভাবে ভিডিও আপলোড করতে পারবে সে সেইভাবেই কিন্তু রেগুলারিটি মেনটেনটা তৈরি করবে। যেমন সৈকত ভাইয়া প্রত্যেক দিন ভিডিও আপলোড দিতে বলে সৈকত ভাইয়ার রেগুলারিটি মেনটেন কী করেছে, প্রত্যেক দিন ভিডিও আপলোড করেছে। হয়তো সৈকত ভাইয়ার কোনো প্রবলেম হয়েছে, জানা নেই যে সৈকত ভাইয়ার কী প্রবলেম হয়েছে, জানা থাকলে অবশ্যই আমি এই ভিডিওর মধ্যে বলে দিতাম। কিন্তু সৈকত ভাইয়ের কিছু একটা প্রবলেম হয়েছে যার কারণে সৈকত ভাইয়া 14-15 দিন ভিডিও আপলোড করতে পারেনি। আশা করি খুব তাড়াতাড়ি সৈকত ভাইয়া ব্যাক করবেন ইউটিউবে এবং রোজ আবার রেগুলারিটি মেনটেন তৈরি করবেন। আমার ভিডিওটা এই কারণেই বানানো যে প্রত্যেক দিন তোমরা রেগুলারিটি মেনটেন করবে। রেগুলারিটি মেনটেন করলে তোমার চ্যানেল বুস্ট হবে, সব ডাউন না। তাই ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, যদি ভিডিওটার মধ্যে থেকে কিছু বুঝতে পারো, কিছু জানতে পারো, তাহলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটা কমেন্ট করতে ভুলবে না। দেখা হচ্ছে আবারও পরবর্তী একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।